ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া ছাত্র অধিকার পরিষদ যে কোটা আন্দোলন 2018 সালে জন্ম হয়েছিল, সেই কোটা আন্দোলনের কারণেই কিন্তু আজকের এই 24-এর গণ অভ্যুত্থান। যদি 2018 সালে আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা 15 থেকে 16 বার বা তার সময় দীর্ঘ জেল জুলুম সবকিছুর বিনিময়ে আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন সফল করেছিলাম, যার প্রেক্ষাপটে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত যখন আবার 2024-এ এসে পূর্ণবহালের একটি আকাঙ্ক্ষা হাইকোর্টের মাধ্যমে বাস্তবায়ন করতে চেয়েছিলেন, সেখান থেকেই কিন্তু এবারে কোটা সংস্কার আন্দোলন শুরু হলো, যার প্রেক্ষাপটে আমরা দেখেছি যে 24-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দীর্ঘ রাজনৈতিক পথ চলায় আমরা গণ অধিকার পরিষদ, তারুণ্য নির্ভর রাজনৈতিক দল, আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। তারই ধারাবাহিকতায় আমরা তরুণরা 2018 থেকে 24 পর্যন্ত বা সামনেও যারা আসবে, একীভূত হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধু, সেই গেজেট থেকে 168 জনকে পুলিশ ভেরিফিকেশনের জন্য বাদ দেওয়া হয়েছে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনার যে 15 বছরের দুঃশাসন, সেই পতনের মূল কারণ ছিল কিন্তু এই একটা প্রধান কারণ, যেখানে সরকারি চাকরিতে গেজেটের মাধ্যমে বিএনপি, জামাত কিংবা নিরপেক্ষ অনেক প্রার্থীকে বাদ দিত শেখ হাসিনা সরকার, যার কারণে কিন্তু শেখ হাসিনার পতন ঘটেছিল। আমরাও কি সেই পথে হাঁটবো? অবশ্যই না। সুতরাং এই জুলাই যে গণ অভ্যুত্থান, এটি আমরা যদি গেজেটভুক্ত না করা হয় তাহলে আমরা আন্দোলনে যাব। এই দেশের শিক্ষার্থীদের বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে 2018 সালেও কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, 24-এর যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনের নামও কিন্তু দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সুতরাং এই ব্যানার থেকে কোন শিক্ষার্থীর প্রতি, কোন চাকরি প্রত্যাশীর প্রতি অন্যায় অবিচার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রিয় উপস্থিতি, শুধু এইটুকু কথা বলবো যে একটা শিক্ষার্থী তার ছাত্র জীবন থেকে শুরু করে এই পুরো পথ চলায় এত পরিশ্রম করে, পরিবারের স্বপ্ন, নিজের কঠোর পরিশ্রম করে যে বিসিএস এর প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবার মতো 3টি কঠিন পরীক্ষার ধাপ উত্তীর্ণ হওয়ার পরেও যদি সে চাকরি না পায়, তাহলে এটি আমরা যে সংস্কারের কথা বলছি সেটি আসলে সংস্কার বলে প্রতীয়মান হবে না। ধন্যবাদ সবাইকে।